গত 2 দিন ধরে ফেসবুক খুললেই একটা জিনিস চোখে পড়ছে, শান্তিপুরের রায়রাজা। অনেকের মনে প্রশ্ন আসছে যে কি এই রায়রাজা, আর এটা কি, কোথা থেকে এলো, কেনই বা একটা নারীকে বা একটা কিশোরীকে রাজা বলা হচ্ছে। চলুন, যারা জানেন না তাদের জন্য। শান্তিপুরের ভাঙাড়াসের প্রধান আকর্ষণ হলো এই রায়রাজা আর রাধার কৃষ্ণ সাজার পটভূমিতে পৌরাণিক বিশ্বাস। সে কেবলমাত্র শান্তিপুরেই এই রীতি এখনো বিরাজমান। শান্তিপুরের ভাঙাড়াসের মূল আকর্ষণ হলো এই রাধিকা রাজা, লোকভাষায় যাকে বলা হয় রায়রাজা। দাপর যুগে শ্রীকৃষ্ণ 1600 গোপিনীর সাথে রাসলীলায় মত্ত ছিলেন। স্বয়ং মহাদেব গোপিনীর সেজে সেখানে উপস্থিত হন এবং সেটি শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে এখানে একজন পুরুষের উপস্থিতি আছে, সাথে সাথে তিনি অন্তর্হিত হন। শ্রীকৃষ্ণকে ছাড়া তো রাসলীলা অসম্ভব, তখন গোপিনীরা রাধিকাকেই রাজা সাজিয়ে সেই রাসলীলা সম্পন্ন করেন। এই রাধিকা রাজা বা রায়রাজার উদ্ভব। কৃষ্ণ যে মুহূর্তে রাসলীলা থেকে অন্তর্হিত হয়েছিলেন সেই সময়টিকে বলা হয় ভাঙাড়াস। প্রতিটা রায়রাজাকে নগর পরিক্রমা করানোর রীতি রয়েছে প্রতিটি পারিবারিক বিগ্রহের। সজ্জিত রায়রাজাকে পারিবারিক হাওদায় তোলার আগে বিগ্রহ বাড়িগুলোর তাকে বরণ করারও রীতি রয়েছে। মূলত ব্রাহ্মণ পরিবারের কুমারী নাবালিকাকে দৃষ্টিনন্দন সাজসজ্জায় সাজিয়ে নগর পরিক্রমায় বের করার রীতি রয়েছে। শান্তিপুরের বিগ্রহ পরিবার যেমন বড় গোস্বামী, পাগলা গোস্বামী, বাঁশবুনিয়া গোস্বামী, এরা মদন গোপাল সহ অন্যান্য পরিবারগুলো এই শোভাযাত্রায় বের হন। অব্রাহ্মণ পরিবার যেমন সাহাবাড়ি, পুটপুটি জিউ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই বিগ্রহ পরিবারগুলোর খুব কড়াকড় নিয়ম ছিল, যেমন অরাজস্বলা সুন্দরী সুলক্ষণা কিশোরী বা নাবালিকাকে বেছে নেওয়া হতো এই শোভাযাত্রার জন্য। এখন সেই নিয়ম কিছুটা শিথিল হয়েছে। কারা কারা এই তথ্যটা জানতেন না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।